মানে এটা এবার আর শুধু একটা পাশের দেশের ব্যাপার নয়, এটা এই মুহূর্তে যে ব্যাপারটা চলছে সেই ব্যাপারটা আমার বাংলায় আঁচ পড়তে পারে। স্ট্যান্ড শুধুমাত্র অঙ্কন দত্ত বা শারদ সিংরা নিচ্ছে তা নয়, অঙ্কন স্ট্যান্ড এই মুহূর্তে আরমানরা নিচ্ছে, এই মুহূর্তে সিরাজরা নিচ্ছে। কি বলবে? মোহাম্মদ সরফরাজদের মতো রাষ্ট্রবাদী মুসলমানদেরকে মানে এপিজে আব্দুল কালামের ভারতে বা নজরুলের বাংলায়, স্বামী বিবেকানন্দ কিংবা স্বামী প্রণবানন্দ যে গেরুয়া উস্তাদ রশিদ খানের বাংলায়, উস্তাদ রশিদ খানের বাড়ি আজকে স্ট্যান্ড নিচ্ছে, একদম সেইখানে গেরুয়া বস্ত্র ধারণ করে হিন্দু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে জেলে পচতে হয়, কিন্তু রবীন্দ্রনাথের ছবি পোড়ানো তৃণমূলের ছাত্রনেতা সোহেলের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ হয় না। সাব্বির আলী তৃণমূল ছাত্র পরিষদের আরেক নেতা সরস্বতী পুজো বন্ধ করতে বলেছিল মেয়েদেরকে ধর্ষণ করে দেবে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা এতটা সব মানে এইরকম নখ দাঁত সবকিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ে না। আসলে মুসলমানদের মধ্যে যারা মুক্তমনা, মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবাদী, যারা মুসলমান পরিচয়ের আগে ভারতের পরিচয়, ভারতীয় পরিচয়টাকে আগে রাখে, যারা মানুষের পরিচয়টাকে আগে রাখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুসলমান চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদেরকে ভালোবাসেন না, এই মুসলমানদেরকে আগে করেন না, এদের সমর্থন করেন না। ওনার চাই জিহাদি মুসলমান, ওনার চাই সেই মুসলমান যেই মুসলমান হরগোবিন্দ দাস, চন্দন দাসকে দীপু দাসের মতো হত্যা করবে। ওনার চাই সেই মুসলমান যারা ভোট ব্যাংক হয়ে এই দেশের বুকে, আমার রাজ্যের বুকে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করাতে পারবে। ওনার সেই মৌলবাদী শক্তিটাকে চাই, যে মৌলবাদী শক্তি ভারতবর্ষের বুকে আজকে নতুন করে বিভিন্ন জায়গায় পুজো বন্ধের হুমকি দেবে, গান বাজনা বন্ধের হুমকি দেবে, লগ্নজিতাকে জাগমা গাইতে দেবে না। এই মুসলমানকে মমতা বন্দ্যোপাধ্যায় চান, এবং সেই কারণেই আমরা বারবার বলি পদ্মা পারে যাহা জামাত, গঙ্গা পারে তাহা তৃণমূল।